এই গল্পটি সেই সমস্ত লোকেদের জন্য যারা সব সময় তাদের ব্যর্থতার জন্য তাদের চলার পথকেই দায়ী করে। কিন্তু এই গল্পটি শোনার পর আপনার মধ্যেও বিশ্বাস জন্মাবে যে প্রত্যেক মানুষই চাইলে তার নিজের গন্তব্য তৈরি করতে পারে। আজকের গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে। তো গল্পটি আগে শুনুন। একদা একটি জঙ্গলের মাঝখানে একটা গুরুকুল ছিল, যেখানে অনেক বিদ্যার্থী পড়াশোনা করতে আসতো। প্রাচীন ভারতে ছেলেরা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে এক গুরুর সান্নিধ্যে থেকে পড়াশোনা করতেন বছরের পর বছর ধরে। আর সেই স্থানকেই গুরুকুল বলা হতো, আজকে যেটাকে স্কুল বা বিদ্যালয় বলা হয়। সেই গুরুকুলে গুরু বা মাস্টার সবাইকে সমানভাবে পড়াতেন, সবার প্রতি সমান দৃষ্টি আকর্ষণ করতেন এবং সবাইকে সমানভাবেই শিক্ষাদান করতেন। একদিন গুরু তার শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন, নানা বিষয় নিয়ে পড়াচ্ছিলেন। হঠাৎ করে গুরু দেখতে পান শিষ্যদের মধ্যে একজন শিষ্য কেমন যেন অন্যমনস্কভাবে তাকিয়ে রয়েছে। গুরুর কোনো কথা যেন তার কানে যাচ্ছেই না। গুরুটি তার কাছে গিয়ে ভালো করে আবার বোঝাবার চেষ্টা করেন, কিন্তু শিষ্যটি তখনও কিছুই বুঝতে পারছিল না। বারবার করে বলা সত্ত্বেও গুরুজি কিছুতেই শিষ্যটিকে কোনো কিছুই বোঝাতে পারছিলেন না। এতবার বোঝানোর পরেও শিষ্যটার এই ব্যর্থতায় গুরুজি ভীষণ ক্রুদ্ধ হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ গুরুজি শিষ্যটির তালু দেখতে চান। শিষ্যটি তার হাতের তালু গুরুজির কাছে নিয়ে যায়। গুরুজি হস্তরেখা বিদ্যায়ও পারদর্শী ছিলেন। তিনি হাত দেখে অনেক কিছুই বলতে পারতেন। হাতটি ভালোভাবে দেখে অনেক পর্যালোচনা করে গুরুজি সেই শিষ্যর উদ্দেশ্যে বলেন, বর্ষ, তুমি বাড়ি চলে যাও, তোমার দ্বারা পড়াশোনা আর হবে না। অযথা সময় নষ্ট করো না, তোমার দ্বারা আর কিছুই হবে না। এই কথা শুনে শিষ্যটি বলে, গুরুজি, আপনি কেন এমন কথা বলছেন? গুরুজি তখন বলেন, কারণ পড়াশোনার জন্য যে রেখার দরকার সেটা তোমার হাতের তালুতে নেই। এই কথা বলে গুরুজি অন্য এক শিষ্যকে ডেকে তার হাতের তালুটা দেখান এবং বলেন, দেখো, এইটা পড়াশোনার লাইন এবং এই লাইনটাই তোমার হাতে নেই। সুতরাং অযথা সময় নষ্ট করো না, তুমি বাড়ি চলে যাও, বরং অন্য কোনো কাজ করে তোমার জীবনকে চালিত করো। এই কথা শুনে শিষ্যটি তার পকেট থেকে একটি ছুরি বার করে, যেটা সে বরাবর কাট কাটতে ব্যবহার করত। সেই ছুরিটি দিয়ে সে তার হাতে একটা গভীর লম্বা লাইন কাটে। ছুরি দিয়ে কাটার ফলে তার হাত দিয়ে কলকল করে রক্ত বেরোতে থাকে। তারপরে সে গুরুজিকে বলে, দেখুন গুরুজি, আমি আমার হাতেও একটা লম্বা লাইন কেটে দিয়েছি। এবার বলুন, আপনি কি আমাকে শিক্ষা দেবেন? এই কথা শুনে গুরুজি তার চোখের জল আর ধরে রাখতে পারলেন না এবং বলেন, পৃথিবীর কোনো শক্তি তোমাকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করতে পারবে না, কারণ লক্ষ্য এবং কঠোর পরিশ্রমের দ্বারা আমরা যে কোনো কাজেই সফল হতে পারি। এমনকি হাতের রেখাকেও বদলানো যায় এবং বলা হয় এই শিষ্যটি বড় হয়ে মহর্ষি পাণিনি নামে বিখ্যাত হন, যিনি বিখ্যাত গ্রামার বই অষ্টধীর স্রষ্টা। আর এটা জেনে তোমরাও বিস্মিত হবে যে কত শতাব্দী পার করেও এরকম গ্রামার বই পৃথিবীর কোনো ভাষাতেই লেখা হয়নি। যদি সত্যি সেই যুবক শিষ্যটি গুরুজির কথা শুনে বাড়ি চলে যেত সেদিন, তাহলে আজকে হয়তো তিনি পাণিনি হয়ে উঠতে পারতেন না এবং ইতিহাসও তাকে মনে রাখত না। পাণিনি বিশ্বাস করেছিলেন যে কঠোর পরিশ্রম এবং চেষ্টার দ্বারা অনেক অসম্ভবকেও সম্ভব করা যায়। তাই আজকে তিনি সবার কাছে পাণিনির গ্রামার বই এই নামে পরিচিত হয়েছেন। এই গল্পটি শোনার পরে তুমি কি বিশ্বাস করো যে তোমার হাতের রেখা এবং ভাগ্য তোমার সফলতা বা ব্যর্থতার জন্য দায়ী? আমাদের জীবনেও যারা আমরা শুধুই দোষারোপ করি আমার হাতে নেই বা আমার ভাগ্যে নেই, তারা নিশ্চয়ই বুঝতে পারবে ভাগ্য বা হাতের রেখাটাই শুধুমাত্র সফলতা এবং বিফলতার নির্ণায়ক নয়। তার জন্য কঠিন পরিশ্রম এবং চেষ্টা করতে লাগে। যদি সত্যি তাই হতো, তাহলে আজকে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত মানুষেরা কোনো কিছু না করেই সফল ব্যক্তিতে পরিণত হতেন। তারাও অনেক পথ পরিক্রমা করেছেন শুধুমাত্র প্রচেষ্টা, মনের জোর এবং সাহসের দ্বারাই। তাই বন্ধুরা, অহেতুক অজুহাত নয়, নিজের সফলতা বা ব্যর্থতার পেছনে আমরাই দায়ী।
প্রচণ্ড জেদি মানসিকতা এবং নিরলস প্রচেষ্টা এবং কর্মপন্থাই একমাত্র তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে। কোনো হাতের রেখা ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই চেষ্টা করে যাও এবং কাজকে ভালোবেসে এগিয়ে যাও। জীবনে সফলতা আসবেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।